হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য অ্যাডভান্স ইংলিশের আরও একটা নিউ টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব কাজে আসা বা কাজে লাগা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম সেন্টেন্স বলেই থাকি যে এটা রেখে দাও, পরে কাজে লাগবে। এর জন্য আমরা যে ইংলিশ ফ্রেজটি ইউজ করবো সেটি হচ্ছে কাম ইন হ্যান্ডি। নাও সেন্টেন্সের স্ট্রাকচারটি দেখে নাও। ফার্স্টে সাবজেক্ট লিখবো, তারপরে হেল্পিং ভার্ব লিখবো, তারপরে কাম ইন হ্যান্ডি এই ফ্রেজটি ইউজ করব, তারপরে আদার্স যে সমস্ত ওয়ার্ডগুলো থাকবে সেগুলো ইউজ করব। আর হেল্পিং ভার্বটা টেন্স অনুসারে অবশ্যই চেঞ্জ করতে হবে। নাও বেশ কিছু এক্সাম্পল দেখা যাক। টাকাটা রেখে দাও, পরে কাজে আসবে। কিপ দ্য মানি, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। টাকাটা রেখে দাও, পরে কাজে আসবে। কিপ দ্য মানি, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। নেক্সট, একটা সেফটি পিন ব্যাগের মধ্যে রাখা উচিত, এটা যে কোনো সময় কাজে আসতে পারে। আর সেফটি পিন শুড বি কেপ্ট ইন দ্য ব্যাগ, ইট ক্যান কাম ইন হ্যান্ডি অ্যাট এনি টাইম। তাহলে একটা সেফটি পিন ব্যাগের মধ্যে রাখা উচিত, এটা যে কোনো সময় কাজে আসতে পারে। এটাকে ইংলিশে কেমনভাবে বলবো? সেফটি পিন শুড বি কেপ্ট ইন দ্য ব্যাগ, ইট ক্যান কাম ইন হ্যান্ডি অ্যাট এনি টাইম। A safety pin should be kept in the bag, it can come in handy at any time. খাবারটা তোমার সাথে রেখে দাও, এটা পরে কাজে লাগবে। কিপ দ্য ফুড উইথ ইউ, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। খাবারটা তোমার সাথে রেখে দাও, এটা পরে কাজে লাগবে। কিপ দ্য ফুড উইথ ইউ, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। কিপ দ্য ফুড উইথ ইউ, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। নেক্সট, কম্পিউটারটা শিখে রাখো, এটা পরে কাজে লাগবে। লার্ন দ্য কম্পিউটার, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। কম্পিউটারটা শিখে রাখো, এটা পরে কাজে লাগবে। লার্ন দ্য কম্পিউটার, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। লার্ন দ্য কম্পিউটার, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। নেক্সট, ফোন নাম্বারটা রেখে দাও, এটা পরে কাজে লাগবে। কিপ দ্য ফোন নাম্বার, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। ফোন নাম্বারটা রেখে দাও, এটা পরে কাজে লাগবে। কিপ দ্য ফোন নাম্বার, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্টসে লিখতে ভুলবে না যে ভিডিওটি কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।